আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের আয়াত নম্বর 11-তে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থান ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না পরিবর্তন হবেন। আপনি নিজেকে নিজে পরিবর্তন করেন। দুনিয়ার ক্ষেত্রে আপনি যেই কাজ জানেন না, যে ড্রাইভিং জানেন না, ড্রাইভিং শিখছেন, তারপরে আপনি ড্রাইভিং করতেছেন, তাই না? দুনিয়ার ক্ষেত্রে আপনি যেই কাজ জানেন না সেটা আগে শেখেন, শেখার পরে তারপরে আপনার সেই কর্মটা আপনি করেন না? এই যে দুনিয়ার রুজি রুটির জন্য কত মেহনত পরিশ্রম আপনি করেন, যে আমি রুজি রুটি পাওয়ার জন্য, একটা চাকরি নেওয়ার জন্য কিছু জানতে হবে ন্যূনতম, তো জানাটা আগে জানা, তারপর চাকরি। তো এই যে এত মেহনত পরিশ্রম দুনিয়া আয় উপার্জন করার জন্য, আপনার দিনের জন্য, পরকালের জন্য আপনার কি উপার্জন আছে আপনার বলেন? এই জন্যই আপনাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি ভেবে দেখো যে পরকালের জন্য কি প্রস্তুত করলা তুমি। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর, এবং ভেবে দেখো যে তুমি পরকালের জন্য কি প্রস্তুত করলা, তোমার কি প্রস্তুতি আছে কবরের জন্য, কি প্রস্তুতি আছে তোমার হাসরের জন্য, কি প্রস্তুতি আছে কিয়ামতের জন্য, কি প্রস্তুতি আছে বিচার দিবসের জন্য, যেদিন তোমার বিচার কায়েম করা হবে, হিসাব কায়েম করা হবে। কি আছে তোমার আমলনামা, কি করবা আল্লাহর কাছে পেশ করবা? আল্লাহ এটা আমার আমলনামা, কি দিবা তুমি আল্লাহর কাছে? পরীক্ষা কিভাবে পাশ করবা, ওই চিন্তা করার জন্য আল্লাহ তাআলা দেখেন। তো এই জন্য আল্লাহ আপনাকে কি করবেন না, ধাক্কা দিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন না, আপনাকে কর্ম দিয়ে ঢুকতে হবে। আল্লাহর রহমতও লাগবে, আপনার কর্মও লাগবে, আপনার নেকামলও লাগবে। আল্লাহ তাআলা কি বলছেন, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, জাহান্নামে ঢুকিয়ে ছাড়বো যদি সে ইচ্ছাকৃতভাবে জাহান্নামের পথ ধরে। আল্লাহ বলছেন, আমি ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি পথ দেখিয়েছি দুটা, তিনটা পথ নাই। কয়টা পথ? দুইটা, তিন নাম্বার কোনো পথ নাই। ইয়া সে জান্নাতের পথ ধরবে, ইয়া সে জাহান্নামের পথ ধরবে, পথ দুইটা বাস। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাআলা বলেন দুটি পথ আমি দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি যদি শুকরগুজার হও তাহলে জান্নাতের পথে চলো, রসুলের পথে চলো, রসুলের দেখানো রাস্তায় চলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি অবাধ্য হও, অস্বীকার করো, কুফরি করো, তাহলে জাহান্নামের পথ ধরো। কোন দিকে ধরবা? ধরো যদি তুমি জাহান্নামের পথ ধরো, নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ, ওই দিকে আমি তোমাকে যেতে দেবো যেদিকে তুমি যেতে চাও। ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়বো। ওয়া সাআত মাসীরা, ওইটাই তোমার প্রাপ্য স্থান, যোগ্য জায়গা তোমার ওইটা। যা তুমি কর্ম করেছো, কর্মের ফলাফল ওই জাহান্নামই, জান্নাত না। অতএব আপনি হেদায়েতের জন্য চেষ্টা করতে হবে, হেদায়েতের জন্য চেষ্টা করতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আমি আলেম ওলামার কথা শুনবো, অন্তরটাকে প্রশস্ত রাখবো। ইনশাআল্লাহ আমি হক কথাগুলো, ন্যাক কথাগুলো, আল্লাহ এবং তার রসুলের কথাগুলো গ্রহণ করবো, অন্তর আমি স্থান দিব। ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। হেদায়েতের কথা শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। বহু মানুষের কথা এমন শুনবে যে মুসলিম যাতে একদিন জান্নাত পাবই, জান্নাত মামুর বাড়ির আবদার না যে আপনি বললেন আর পেয়ে যাবেন, সৎকর্ম লাগবে। আল্লাহ তাআলা কি বলছেন? সূরা কাহাফ জুমার দিনে প্রত্যেকে তেলাওয়াত করেন না? অধিকাংশ মানুষ আমরা জুমার দিনে আপনার তেলাওয়াত করি। আল্লাহ তাআলা সূরা কাহাফের সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ চায়, আল্লাহর সাক্ষাৎ যে চায়, সেজন্য ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, কি করে? সৎকর্ম করে। অন্য আয়াতে আল্লাহ কি বললেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি সৃষ্টি করেছি যাতে সে উত্তম কর্ম করে, নেক আমল করে। এখানে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, লিকা মানে আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, সেজন্য কি করে? ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎকর্ম করে, সৎ আমল করে, নেক জীবন যাপন করে, রাসূলের রাস্তা ধরে না, যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে যাতে সে শিরক না করে, শিরক যাতে না করে, এটা হচ্ছে আল্লাহর শর্ত। তাহলে আল্লাহ জান্নাত দিবেন। রসুলের পথ ধরেন, আল্লাহ এবং তার রসুলের পথে চলেন। রসুলের কথা শুনলেই আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো, আল্লাহ রসুলের রাস্তায় চললো, সেজন্য আল্লাহরই আনুগত্য করলো, সে আল্লাহরই কি করলো? অনুসরণ করলো। এই হচ্ছে আপনার